হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের হাই মাদ্রাসা বোর্ডে যারা 2025-এ মাধ্যমিক এক্সাম দেবে, তোমাদের আজকে ম্যাথমেটিক্সের সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ ম্যাথমেটিক্সের আমাদের কিন্তু বীজগণিত, পাটিগণিত, উপপাদ্য অলরেডি কিন্তু সাজেশন আলোচনা করা হয়ে গেছে। আজকে আলোচনা করব আমি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি থেকে যে সমস্ত কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে, সমস্ত যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে তোমাদের সমস্তটাই আজকে আলোচনা করব। আর আমি বলবো ম্যাথমেটিক্স কমন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমরা দেখতেই পারছো এই বইটা, স্কুলের এই বইটি কিন্তু তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ যারা ম্যাথমেটিক্সে 90+ উপরে পেতে চাচ্ছ, এই বইটি খুব ভালো করে প্র্যাকটিস করবে। এখান থেকেই তোমরা 95% কমন পেয়ে যাবে। আর 5% কমন পাওয়ার জন্য টেস্ট পেপারে শুধুমাত্র শর্ট কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো সেটা পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব। তোমাদের 100 নম্বর পাওয়ার জন্য ম্যাথমেটিক্সে কী কী করতে হবে, কী না করতে হবে, সমস্তটাই আলোচনা করব। আজকে তোমাদের মেনলি আমি ত্রিকোণমিতি সেশনটা দিয়ে দিচ্ছি। অর্থাৎ ম্যাথমেটিক্স কিন্তু প্রচুর রয়েছে, তোমরা জানোই। তার মধ্যে আমি কয়েকটি বাছাই করা প্রশ্ন আলোচনা করব, যেগুলি করতেই হবে, বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? সেগুলি কিন্তু প্র্যাকটিস করবেই করবে তোমরা যারা হাই মাদ্রাসা বোর্ড থেকে রয়েছে। আমাদের 2024-ও কমন আসে 100% ত্রিকোণমিতি থেকে, এবারেও তোমাদের 100% কমন আসবে। তো দেখো, তোমাদের ত্রিকোণমিতি থেকে কিন্তু মোট কত নম্বরের প্রশ্ন আসবে সেটা আগে জানা প্রয়োজন, ঠিক আছে? তো ত্রিকোণমিতি থেকে তোমাদের একটি এমসিকিউ প্রশ্ন আসবে, একটি তোমাদের শূন্যস্থান পূর্ণ প্রশ্ন আসবে ত্রিকোণমিতি থেকে, এবং একটি আসবে 1 নম্বরের সত্য মিথ্যা, ঠিক আছে? আর 2 নম্বরের আসবে কিন্তু দুটি, মোট 4 নম্বর। আর 3 নম্বরের আসবে 3টি, এবং 5 নম্বরের আসবে একটি। ত্রিকোণমিতি থেকে মোট 11 নম্বর দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, ঠিক আছে? তাহলে এই হলো তোমাদের ত্রিকোণমিতি থেকে নম্বর। তো খুব ভালো করে সেটা আগে বুঝে নেবে, ঠিক আছে? ত্রিকোণমিতি থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, কত আসবে না, সেটা ভালো করে বোঝা প্রয়োজন। তারপর ত্রিকোণমিতি সাজেশনের দিকে তোমরা যাবে। যারা দুর্বল আছো তারা সাজেশন ভিত্তিক প্র্যাকটিস করবে, যারা শুধু 5 নম্বরটুকু করতে চাচ্ছ। তো দেখো, ত্রিকোণমিতি থেকে তোমাদের কোন কোন অধ্যায়গুলো আছে সেটা আগে জানা প্রয়োজন। তো ত্রিকোণমিতি থেকে মোট তোমাদের 4টি অধ্যায় আছে। 1 নম্বর হচ্ছে কোণ পরিমাপের ধারণা, 2 নম্বর ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী, 3 নম্বর আছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এবং 4 নম্বর ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা, দূরত্ব। অর্থাৎ তোমাদের মোট 4টি অধ্যায় আছে ত্রিকোণমিতি থেকে। তার মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এই 3টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন আসবে, ঠিক আছে? 3টি প্রশ্নের মধ্যে তোমাদের যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 6 নম্বর, 3 নম্বরে, ঠিক আছে? এবং 5 নম্বরের এই যে ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা, দূরত্ব, এই অধ্যায় থেকে 2টি 5 নম্বরের প্রশ্ন আসবে তোমাদের ত্রিকোণমিতি থেকে। তার মধ্যে তোমাদের যে কোনো 2টি প্রশ্নের মধ্যে একটির প্রশ্নের উত্তর করতে হবে, 5 নম্বর। মেনলি আজকে আমি তোমাদের 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন আলোচনা করব ত্রিকোণমিতি থেকে। শর্ট কোশ্চেনের জন্য পরবর্তীতে একটি ভিডিও করে দেব, যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে। তো চলো তোমরা দেখে নাও ত্রিকোণমিতি থেকে যে সমস্ত ধরনের কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। খুব ভালো করে কিন্তু এখন থেকে প্র্যাকটিস করা স্টার্ট করবে, ঠিক আছে? তো 1 নম্বর অধ্যায় 3 নম্বরের জন্য তোমরা ত্রিকোণমিতি থেকে যে সমস্ত কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে তোমরা বের করবে ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা। এটি তোমাদের বইয়ের 20 নম্বর অধ্যায়। এখান থেকে আমি পেজ নং, অঙ্কের দাগ নং বলে দেবো, তোমরা স্কুলের অঙ্ক বইটি বের করো, আমার সাথে সাথে কিন্তু দাগিয়ে নেবে এবং প্র্যাকটিস করবে। যদি প্র্যাকটিস করা হয়ে থাকে এখান থেকে তাহলে খুবই ভালো, কিন্তু যদি প্র্যাকটিস না করে থাকো এখান থেকে যে কটা বলবো আমি, অবশ্যই প্র্যাকটিস করবে। এর মধ্যেই 100% গ্যারান্টি দিচ্ছি আমি যে কমন থাকবেই থাকবে তোমাদের 2025-এ, ঠিক আছে? তো দেখো, তোমরা পেজ নং বের করবে 273, সেখান থেকে প্রয়োগ 2 নম্বর দাগে নেবে। স্টার মার্ক দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। স্টার মার্ক দেওয়াগুলো সবার আগে প্র্যাকটিস করবে, তারপর বাকিগুলো করবে, ঠিক আছে? কিন্তু আমি যে কটা বলবো সমস্তটাই কিন্তু প্র্যাকটিস করতে হবে, কোনো অঙ্ক কিন্তু বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? তারপর পেজ নং 274 বের করবে, সেখান থেকে প্রয়োগ প্রয়োগ 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর দাগে নেবে, তার মধ্যে 8 নম্বর গুরুত্বপূর্ণ। তারপর পেজ নং 275 বের করবে, সেখান থেকে প্রয়োগ 12 নম্বর, 14 নম্বর দাগে নেবে, তার মধ্যে 12 নম্বর গুরুত্বপূর্ণ। তারপর পেজ নং 276 বের করবে, সেখান থেকে 4 নম্বর অঙ্ক, 5 নম্বর, 6 নম্বর, 8 নম্বর, 9 নম্বর দাগে নেবে, তার মধ্যে 5, 6, 8 নম্বর অঙ্ক গুরুত্বপূর্ণ। তারপর পেজ নং 277 বের করবে, সেখান থেকে 10 নম্বর অঙ্ক এবং 13 নম্বর অঙ্ক দাগে নেবে, উভয়ই কিন্তু গুরুত্বপূর্ণ, 10 এবং 13,
ঠিক আছে? তো কটা অঙ্ক তোমাদের কিন্তু প্র্যাকটিস করতেই হবে। অর্থাৎ 2024 কিন্তু এই অধ্যায় থেকে কোনো রকম প্রশ্ন আসেনি তোমাদের ত্রিকোণমিতি থেকে, ঠিক আছে? তো এই অধ্যায়টি থেকে কিন্তু 100% আমি গ্যারান্টি দিচ্ছি একটি প্রশ্ন থাকবেই তোমাদের 2025 এ। অর্থাৎ একটি প্রশ্ন তোমরা এখান থেকে 3 নম্বরের কমন পাবেই পাবে। 20 নম্বর অধ্যায় তোমাদের বইয়ের। তো অবশ্যই কিন্তু এইটা অধ্যায় কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট অধ্যায়ে চলে যাব। নেক্সট অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। এটি তোমাদের বইয়ের 23 নম্বর অধ্যায়। এখান থেকে যে ধরনের কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে, দেখো এই অধ্যায়টা কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে, তার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করছি। সেটা কিন্তু কম না, ঠিক আছে? মোটামুটি ভালোই আছে। যারা দুর্বল আছো তারা স্টার মার্ক দেওয়াগুলো সবার আগে প্র্যাকটিস করবে। চেষ্টা করবে যে কটা বলেছি সব কটাই প্র্যাকটিস করার, ঠিক আছে? কারণ এখান থেকে কোনটা দেবে সেটা বলা কিন্তু খুবই মুশকিল। আর জানোই তোমার ম্যাথামেটিক্সে প্রচুর অঙ্ক রয়েছে, তার মধ্যে সাজেশন করেছি আমরা, ঠিক আছে? গুরুত্বপূর্ণগুলো তো করতেই হবে। আর যারা অধ্যায়ভিত্তিক প্রত্যেকটি অঙ্ক প্র্যাকটিস করতে চাও অবশ্যই করতে পারো, খুব ভালো, ঠিক আছে? তো যদি প্র্যাকটিস না হয়ে থাকে এখান থেকে কোনো অঙ্ক, তাহলে অবশ্যই প্র্যাকটিস করবে, বারবার বলছি কিন্তু। এখান থেকে তোমরা পেজ নং বের করবে 301, প্রয়োগ 16 নম্বর, 18 নম্বর, 20 নম্বর দাগে নেবে। 301 নং পেজ নং থেকে বের করে তোমরা 16 নম্বর অঙ্ক, 18 নম্বর অঙ্ক, 20 নম্বর অঙ্ক দাগে নেবে, তার মধ্যে 16 এবং 18 গুরুত্বপূর্ণ। তারপর পেজ নং 302 বের করবে। 302 পেজ নং থেকে 5 দাগের 3 নম্বর, 5 নম্বর এবং 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর অঙ্ক দাগে নেবে। তার মধ্যে কিন্তু 5 দাগের যে কটা এখানে আছে সব কটাই কিন্তু গুরুত্বপূর্ণ। অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট বের করবে পেজ নং 303। 303 পেজ নং থেকে 6 দাগের 3 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্ক দাগে নেবে। ঠিক আছে? তারপর বের করবে পেজ নং 307। 307 পেজ নং থেকে প্রয়োগ 30 নম্বর দাগে নেবে, খুবই গুরুত্বপূর্ণ। তারপর বের করবে পেজ নং 309। 309 পেজ নং থেকে প্রয়োগ 33 নম্বর অঙ্ক দাগে নেবে, 34 নম্বর অঙ্ক দাগে নেবে। তার মধ্যে 34 নম্বরটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর পেজ নং 311 বের করবে। 311 থেকে 1 দাগের 1, 2 নম্বর এবং 3 নম্বর। 1 দাগের 2 নম্বর এবং 3 নম্বর উভয়ই কিন্তু গুরুত্বপূর্ণ। অবশ্যই দেখবে। তারপর তোমরা বের করবে 311। আবার 311 পেজ নং থেকে তোমরা 3 দাগের 12 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্ক, 14 নম্বর অঙ্ক দাগে নেবে। খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। ঠিক আছে? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ আছে। তারপর তোমরা 311 পেজ নং থেকে 4 নম্বর দাগের 1 নম্বর অঙ্ক দাগিয়ে নেবে, গুরুত্বপূর্ণ। এটি কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তারপর তোমরা 311 পেজ নং থেকে 6 নম্বর দাগের 1 নম্বর অঙ্ক দাগিয়ে নেবে। তারপর বের করবে পেজ নং 312। 312 পেজ নং থেকে 6 দাগের 3 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বর অঙ্ক দাগিয়ে নেবে। 6 দাগের 4 এবং 6 নম্বর অঙ্ক গুরুত্বপূর্ণ। তারপর 7 নম্বর অঙ্ক দাগিয়ে নেবে, ভেরি ইম্পর্টেন্ট। 8 নম্বর অঙ্ক দাগিয়ে নেবে। আর দাগিয়ে নেবে তোমরা 8 দাগের 5 নম্বর। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে গুরুত্বপূর্ণ দিয়ে, খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে এই কটা প্রশ্ন করলে এখান থেকে একটি প্রশ্ন কমন পাবে তোমরা। নেক্সট অধ্যায়ে চলে যাব, তৃতীয় অধ্যায়, যেটি তোমাদের আছে ত্রিকোণমিতিক থেকে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এটি তোমাদের বইয়ের 24 নম্বর অধ্যায়। এখান থেকে তোমরা পেজ নং বের করবে 314। সেখান থেকে প্রয়োগ 5 নম্বর এবং 4 নম্বর দাগিয়ে নেবে, তার মধ্যে 5 নম্বর গুরুত্বপূর্ণ। পেজ নং 315 বের করবে, সেখান থেকে প্রয়োগ 7 নম্বর, 12 নম্বর দাগিয়ে নেবে, উভয় গুরুত্বপূর্ণ। তারপর পেজ নং 316 বের করবে, তার মধ্যে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর দাগিয়ে নেবে। এর মধ্যে কিন্তু 4, 6, 8 গুরুত্বপূর্ণ পেজ নং 316 থেকে। তো অবশ্যই কিন্তু এই কটা করলেই এখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? তো অবশ্যই প্র্যাকটিস করবে। এই 3টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন আসবে, অথবা যে কোনো 2টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন আসবে। তোমাদের করতে হবে যে কোনো 2টির প্রশ্নের উত্তর। কিন্তু সবসময় কিন্তু পরীক্ষার হলে দেখবে তোমরা 2টি প্রশ্ন খুব সহজ দেবে, যেটা তোমরা করতে পারবে। আর একটি প্রশ্ন কিন্তু এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দিবে, অর্থাৎ ডাটা চেঞ্জ করে দেবে, যেটা তোমরা করতেই পারবে না। অর্থাৎ আমি বলবো 3টি অধ্যায়ের যে সমস্ত কোশ্চেনগুলো আমি বললাম সমস্তটাই কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। 2টি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে তুমি, এবং 6 নম্বর তোমার হাতের মুঠোয় থাকবে এখান থেকে ত্রিকোণমিতি থেকে।